আজকে আমরা গেলাম তারাপীঠ মন্দিরে পুজো দিতে। কেমন কাটালাম আজকে দিনটা চলো শুরু থেকে বলি। তো বন্ধুরা মিলে বেরিয়ে পড়লাম সকাল সকাল স্টেশনের দিকে। যদিও এর কোনো যাওয়ার ইচ্ছাই ছিল না, ওকে বললাম জীবনে তো অনেক পাপ কাজ করে, আজকে না হয় ওখানে গিয়ে কিছু পাপ ধুয়ে দিই। গভীর চিন্তা ভাবনা করার পর বন্ধু আমার যাওয়ার জন্য রেডি হয়, ওই আর কি। ফালতু কথা একদম কবি না। যাই হোক, ট্রেনের টিকিটটা কেটে আমরা তাড়াতাড়ি প্ল্যাটফর্মে চলে যাই, যদি ট্রেনটা মিস না হয়ে যায় সেই জন্য। তুই কি ট্রেন তো ভাই আজকেও ধোকা দিয়ে দিল। ট্রেনটা টাইম ছিল 10টা 30-এ, কিন্তু সেই ট্রেনটা আমরা পাই 11টা 50। যাই হোক, তারপর আমরা ট্রেনের ভিউ দেখতে দেখতে চলে এলাম রামপুরহাট স্টেশন। তারপর ওখান থেকে 30 টাকা অটো ভাড়া করে আমরা চলে এলাম তারাপীঠ। তারপর আমরা হাঁটতে হাঁটতে মা তারা সরণি পেরিয়ে চলে আসে একদম মন্দিরের মেন গেট। আর আমাদের মন্দির পৌঁছতে প্রায় দুপুর 2টো বেজে গিয়েছিল। আর এখানে পুজোর লাইন দেখে আমার মনে হচ্ছে যে মা তারা দর্শন করতে করতে প্রায় বিকেল হয়ে যাবে, কিন্তু আমাদের পান্ডা আগে থেকেই বলা ছিল, তাই আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয় না। এখানে আধার কার্ড দেখি আমরা গেট পাস নেওয়ার পর পুজোর ডালা নিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে যাই। আর এখানে এত বড় লাইনে দাঁড়িয়েও আমরা মাত্র 10 মিনিটের মধ্যে মায়ের দর্শন পেয়ে যাই। আর যেখানে কোনো ক্যামেরা বা মোবাইল অ্যালাউ নেই, সেখানে শুধুমাত্র আমাদের এক দাদার জন্য পারমিশন। তারপর পুজো দেওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে যাই মন্দিরের বাইরে। তারপর আমরা কিছু কেনাকাটা করার পর আমরা চলে যাই খাওয়ার জন্য। তারপর খাওয়া দাওয়া করে আমরা তারাপীঠ থেকে বাস ধরে চলে আসি রামপুরহাট স্টেশন। যেহেতু আমাদের প্ল্যান ছিল শুধু তারাপীঠ এসে পুজো দেওয়া, আর সেরকম কিছু প্ল্যান হয়নি। আর আজকে ছিল আমাদের ছুটির দিন, আর আমাদের বাড়ি ফেরার ট্রেন ছিল 3:30-এর। কিন্তু আমাদের কোনো কাজ না থাকায় আমরা ডিসাইড করি যে 6টা ট্রেনে বাড়ি। তাই আর কি আমরা স্টেশনে বসে বসে টাইম পাস করছি। আর এ তো ভাই কখন কোন নেশায় থাকে তো বলাই মুশকিল। मतलब वो अलग ही लेवल का बंदा था। আর ভাই আমরা যেখানে যাবো সেখানে ফটোশুট হবে না, সেটা কখনো হয়? সঠিক বলেছেন। আর এদিকে দেখতে দেখতে আমাদের ট্রেনও চলে এসেছে। তো চলো আমরা এখন বাড়ি যাই। আজকে ব্লগ এতটাই, নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখাবো। চলো টাটা, বাই বাই।